রেনোভেশন প্লাস কনস্ট্রাকশন কিচেন আমাদের সেরকম ছিল না। কিচেনের প্রয়োজন অনেকদিন থেকেই আমরা একটা ফিল করেছি যে একটা সেপারেট কিচেন দরকার, সেপারেট স্টোর, তারপরে বাঙালিতে অফিস, একাধিক স্টোর, থালা বাসন ধোয়ার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য, সবজি, তারপরে এই সমস্ত রাখার জন্য একটা সবজি কাটার জন্য থাকবে। আর যেটা দরকার যেটা হচ্ছে ভক্তদের আমরা এর আগে ইয়েতে বসে খাওয়াতাম, প্রসাদ খাওয়াতাম বারান্দাতে, অফিসের বারান্দা, কিন্তু সেটা ঠিক স্বাস্থ্যকর হচ্ছিল না। অনেক চেষ্টা করে বেলুড় মঠের হেডকোয়ার্টার্সে আমরা জানাই, প্ল্যান এস্টিমেট দিই। আমাদের সাহায্যের হাত বাড়িয়েছেন আমাদের পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজ, তিনি আশ্বাস দিয়েছেন, চালিয়ে যান, আমি পাশে তিনি আছেন, সাহায্যের হাত বাড়িয়েছেন এবং এটা প্রজেক্টটা প্রায় 70 লাখের মতো, 120-25 জন ভক্ত করতে পারবেন, আপনি ছবি তুলে দেখতে পারেন। আর সাধুদের বসার জন্য প্রায় 30-35 জন যাতে সাধু একসাথে করতে পারে। এই উৎসবাদিতেই তো অনেক সাধুরা আছে। নমস্কার, অনেক দিন পরে আবার মোবাইল ধরেছি বলতে পারেন। 1 মাসের পরে ভিডিও করতে বেরিয়েছি, কারণ 1 মাস ধরেছিলাম মোহালিতে ছেলের ওখান থেকে আসার পর এত গরম, কতটা ভিডিও করতে পারবো, কতটা আপনাদেরকে দেখাতে পারবো পরপর জানি না। শরীর সুস্থ থাকলে দেখাবো। আজকে এসছি রামকৃষ্ণ মঠ বামনমুড়ায়। কারণ হচ্ছে এখানকার যিনি অধ্যক্ষ মহারাজ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ তো অসুস্থ হয়ে পড়েছিলেন, হসপিটালে ছিলেন, তবে এখন উনি ভালো আছেন। তাই ওনাকে দেখতে এসেছি। তাই চলুন, এই মঠের উপরে প্রায় 10খানা ভিডিও আমার আছে, তবুও এই মঠটা আমার সেকেন্ড হোম মনে হয়। আসলে খুব ভালো লাগে এই কারণেই, এখানকার অধ্যক্ষ মহারাজ এবং অন্যান্য মহারাজরা তাদের ব্যবহার, তাদের ভালোবাসায় আমাদের মন জয় করে নিয়েছে। চলুন এবারে মঠের ভিতরে ঢুকি। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ বামনমুড়া। ভিতরে যাই, যদি ঠাকুরের এখনও বন্ধ না হয়ে থাকে গেট, তাহলে আপনাদের ঠাকুরকে দেখাতে পারবো। চলুন ভিতরে যাই। মঠের প্রত্যেক দিনের যা এখানে ডাক্তার বসেন, এটা স্কুল। এ দেখুন, গদাধর অভ্যুদয় প্রকল্প চলে, তার আন্ডারে স্কুল চলে, এই স্কুল। আর এই ভিতরে ঢোকার রাস্তাটা ভারী সুন্দর। এই রাস্তা অনেকবারই আপনাদের দেখিয়েছি, বললামই। প্রচুর ভিডিও এখানকার আছে। চারিদিকে প্রচুর গাছগাছলা ভর্তি, দেখতে পাচ্ছেন। অপূর্ব জায়গা। যারা এখনও আসেননি তারা অবশ্যই আসুন। যারা জায়গাটা দেখেননি, থাকার জায়গা আছে, ভোগের ব্যবস্থা আছে, খুব সুন্দর। শহর আর গ্রাম মিলে একটা সুন্দর মঠ হচ্ছে এই বামনমুড়া রামকৃষ্ণ মঠ। বাচ্চাদের ছোট ছোট খেলার জায়গা আছে, যেহেতু স্কুল আছে সেহেতু পুকুর আছে 2 থেকে 3খানা। মঠের কাজ হচ্ছে, এখন ঢালাই হচ্ছে। সামনেই মঠে কদিন ধরে কাজ চলছিল, আগেও দেখে গেছিলাম, এখনও চলছে, আজকে ঢালাই হচ্ছে। আর ঢোকার জায়গাটা তো ভারী সুন্দর, দেখতেই পাচ্ছেন। এদিকে প্রচুর গাছ। এদিকে দেখুন পুকুর আছে একটা। পুরো জায়গাটা অপূর্ব। যারা গাড়ি নিয়ে আসতে চান কোনো অসুবিধে নেই, গাড়ি নিয়ে আসলে রাখার জায়গা আছে, থাকার জায়গা আছে। এই হচ্ছে গাড়ি রাখার জায়গা, এখানে গাড়ি রাখতে পারবেন। আর সামনেই হচ্ছে মন্দির। চলুন দেখুন ফুল, এই হচ্ছে মায়ের ঠাকুরের মন্দির। চারিদিকে ফুল হয়ে আছে, সেই ঢালাই চলছে। আর এই হচ্ছে মন্দির। এই হচ্ছে ঠাকুর,
এদিকে মা, এদিকে স্বামীজি। একটু আগে ভোগ হয়ে গেল। এই ঠাকুর মন্দিরের ভিডিও আপনাদের আগে অনেক দেখিয়েছি, আবার দেখাচ্ছি। যতবার দেখাবো ততবারই ভালো লাগবে, যেহেতু এটা ঠাকুর মা স্বামীজির জায়গা আর সবার জায়গা। এটা এখানে আসলে ভালো লাগবে না, হতে পারে না। যার যা দুঃখ কষ্ট সব আমরা ঠাকুর মা স্বামীজির কাছে বলি। কার কাছে বলবো এছাড়া? আমাদের আর বলার কাকে আছে? আর কে আমাদের কথা শুনবে? স্বামী তুরীয়ানন্দ, স্বামী অভেদানন্দ, এটা হচ্ছে স্বামী বিজ্ঞানানন্দ, এটা হচ্ছে স্বামী অখণ্ডানন্দ, আর এদিকে হচ্ছে স্বামী শিবানন্দ, এটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ, আর এদিকে তো জানি স্বামী বিবেকানন্দ, ঠাকুর মা। এটা হচ্ছে স্বামী প্রেমানন্দ, এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণানন্দ, এটা হচ্ছে স্বামী নিরঞ্জনানন্দ, আর এটা হচ্ছে স্বামী যোগানন্দ। আর এই মন্দিরটা হচ্ছে রামকৃষ্ণ মঠ বামুনমুড়া। আর একটু পরেই বন্ধ হয়ে যাবে, কারণ 12টা থেকে বন্ধ হয়ে যাবে। সকাল 5টা থেকে 12টা পর্যন্ত, বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। ভিতরে যে আম গাছটা আছে সেটার আম হয়েছে, দেখুন। আম কাকে বলে? প্রচুর বড় গাছ, এগুলো আম গাছ। একদম মন্দিরের সামনে। ওদিকে সামনে হচ্ছে অফিস রুম আছে, অধ্যক্ষর ঘর আছে, এদিকে থাকার ব্যবস্থা আছে, এটা হচ্ছে থাকার জায়গা। আর এটা হচ্ছে কোনো মিটিং, কোনো বক্তৃতা সভা হলে সভাগৃহ হচ্ছে ওইটা। নিচে হচ্ছে প্রসাদ বিতরণের জায়গা, নিচে প্রসাদ বিতরণ, উপরে সভাগৃহ। এই হচ্ছে পুরো জায়গাটা। ওদিকেও অনেক পুকুর আছে, বাগান আছে ফুলের। এদিকেও পিছন দিকে আছে বাথরুম টয়লেটের জায়গা, ওদিকে আছে বাগান আছে। পুরো জায়গাটা এখানে আছে পুরো ফুল গাছ, দেখতে পাচ্ছেন ফুল গাছ। খুব সুন্দর, খুব সুন্দর। এখানে এসে একদিন থাকার পক্ষে দুর্দান্ত জায়গা, অবশ্যই ঘুরে যাবেন। যারা এখনও আসেননি তাদেরকে অবশ্যই বলবো একবার ঘুরে যান, খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। মন্দির বন্ধ হয়ে গেল, আবার 4টের সময় খুলবে। আমরা ততক্ষণ থাকবো না, বেরিয়ে যাব। মহারাজকে দেখতে আসলাম, দেখলাম। হ্যাঁ, উনি রোগা হয়ে গেছেন খুব, একটা তো কষ্ট ওনার উপর দিয়ে গেছি। তবে ঠাকুরমা স্বামীজি আছেন সবসময়, তাদের জন্য উনি করে যাচ্ছেন। তাদের আশীর্বাদ তো ওনার উপরে আছেই, আর আমাদের ভালোবাসা অবশ্যই আছে। আমরাও ঠাকুরমা স্বামীজির কাছে বলছি, মহারাজ সুস্থ থাকুন, সবল থাকুন, ভালো থাকুন। বামুনমুড়া রামকৃষ্ণ মঠে আজ এসেছি। আজকে এখানে ঢালাইয়ের কাজ আগেই হয়ে গেছিলো, এখন জলছাদের কাজ হচ্ছে। আর বিভিন্ন মহারাজদের ভোগ প্রসাদ নেওয়ার জায়গা, ভক্তদের ভোগ প্রসাদ নেওয়ার জায়গা, রন্ধনশালা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রন্ধনশালা। তারপরে গ্রসারি শপ, স্টোর, মানে যেখানে সব মুদির দোকানের জিনিস থাকবে, যেখানে ভান্ডারার অফিস রুম, সেখানে সব আমি তুলেছি। এবং এইটা দেখতে তো আপনারা পাবেনই, তার সঙ্গে এই পুরো ব্যাপারটা জানার জন্য মহারাজ, এখানকার যিনি অধ্যক্ষ দুর্গাত্মানন্দ মহারাজের সঙ্গে কথা বলবেন। চলুন সেটাই এবার দেখা। হ্যাঁ মহারাজ বলুন, এই কনস্ট্রাকশন যে করা হচ্ছে সেই ব্যাপারে কিছু। হ্যাঁ, কনস্ট্রাকশনটা শুরু হয়েছে, এটার ভিত্তিপ্রস্তর হয়েছে গত নভেম্বরে, জগদ্ধাত্রী পুজোর দিন। তারপরে কাজ আরম্ভ হয়েছে প্রায় অন্যান্য
যে সমস্ত ইয়ে করা ছিল সেগুলো সব আরম্ভ হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি মায়ের তিথি পুজোর পর থেকেই খুব ভালোভাবে কাজ শুরু হয়েছে। তো আমরা অনেক দিন থেকেই একটা ফিল করেছি যে এখানে ভক্তদের প্রসাদ পাওয়াটা এই বারান্দাতে, অফিসের বারান্দাতে হয়, এটা ঠিক স্বাস্থ্যকর নয়, অনেক দিন ধরে চলে আসছে। তো সেটার জন্য আমরা আবেদন করেছি, প্ল্যান এস্টিমেট দিয়ে বেলুড় মঠে অ্যাপ্রুভ করেছেন এবং যথাসাধ্য সাহায্যের বেশ কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজ, জেনারেল সেক্রেটারি মহারাজ। তিনি বলেছেন আমি আছি আপনাদের পাশে, আমরা আছি, আপনি কাজ শুরু করুন। আপনারা এটা খুব ভালো একটা ইয়ে, ভক্ত সেবা, সাধু সেবা, ঠাকুর সেবা যাতে সুস্থভাবে হয় সেই প্রচেষ্টা চালিয়ে যান, এটা করুন যত তাড়াতাড়ি সম্ভব। আমরাও যথাসাধ্য খুবই যেভাবে যতটা ভালো করা যায় সেইভাবে চেষ্টা করছি। আমাদের ইঞ্জিনিয়ার আছেন, যে খুব ডেডিকেটেড লোক, এখানকার স্থানীয় যিনি কাজ দেখাশোনা করছেন সেও খুব ডেডিকেটেড, আমাদের খুব কাছের লোক। এইভাবে এত দূর এসেছে। আজকে ওই যে ছাদ ঢালাই হচ্ছে, ছাদ ঢালাইও হয়েছে, বাকি সব ফিনিশিংয়ের কাজ, দরজা জানালা, গ্রিল, তারপরে ফ্লোর, এইসবগুলো যতক্ষণ আমার মনে হয় আরও 3-4 মাস লাগবে। আমরা ইচ্ছা আছে মহালয়ার মধ্যে, পুজোর আগেই এটাতে ইনাগুরেশন হয়। আগে আবার ডেট চাইতে হবে। পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ, জেনারেল সেক্রেটারি মহারাজ, থাকার জায়গা নেই, তো ওনারা যদি আসেন এসে একটা অনুষ্ঠানের মাধ্যমে এটা করে যদি ওপেনিং হয় তাহলে চালু হবে। এখানকার স্থানীয় ভক্তরাও খুব উৎসাহিত হবে। আর সকলকেই, যারা ভক্ত, যারা আমাদের শুভানুধ্যায়ী, যা আগেও বলি, তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যথাসাধ্য সাহায্য করে যে এই কাজটি আমাদের সফল করার জন্য। তো আমি সত্যি ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ তাদের মাথায় বর্ষিত হোক এই প্রার্থনা জানিয়ে আমি ধন্যবাদ। এটা দেখতে পাচ্ছেন আগে ভক্তদের প্রসাদ নেওয়ার জায়গা ছিল এটা, এখন নতুন করে ব্যবস্থা হয়েছে। সেই নতুন ব্যবস্থাটা আপনাদের দেখাবো এবারে, চলুন। এই ঢালাইয়ের কাজ চলছে, আজকে ঢালাই এমনি হয়ে যায়, জল ছাদের কাজ হচ্ছে। সমস্ত গ্রসারি রাখার জায়গা, এই জায়গায় সমস্ত কিছু মালপত্র থাকবে। এখানে সেই মালপত্র কাটাকুটির ব্যাপার, সেই জায়গাটা হচ্ছে এইটা। এই জায়গাটা আপনারা যে দেখতে পাচ্ছেন, এটা আগে ছিল মহারাজরা এখানে খেতেন, মানে খাওয়ার জায়গা, সেইটাকেই এখন নতুন করে আবার সব তৈরি হচ্ছে। আর এই দিকটা হচ্ছে, এই দিকটা এখন শুধু মহারাজদেরই ইয়ে থাকবে। হ্যাঁ, এখানে খালি পুরোটা এক্সটেন্ডেড হলো, এটা বেড়ে এতটা ইয়ে আসলো। হ্যাঁ, আচ্ছা, ও এই দিকটা বাড়ানো হলো। সাধুদের ভান্ডার, ও এটা সাধুদের ভান্ডার। হ্যাঁ, আচ্ছা, যে দেখতে পাচ্ছেন এটা সাধুদের ভান্ডার। আচ্ছা, আর এই দিকটা এটা রান্না। আচ্ছা, এটা হলো রন্ধনশালা, মানে এটা রান্নাঘর। বাবা, অনেকটা জায়গা নিয়ে তো। এটা হচ্ছে রান্নাঘর। আর এই দিকটা এটা ভান্ডারের অফিস। এটা আচ্ছা, এটা ভান্ডারের অফিস। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে গ্রসারি স্টোর। আচ্ছা, এটা হচ্ছে গ্রসারি স্টোরস, এখানে সমস্ত মালপত্র এসে থাকবে গ্রসারির। আর এখানটা ওই তরি তরকারি কাটবে থাকবে এই জায়গা। আচ্ছা, এই জায়গাটা তরি তরকারি কাটা হবে। আচ্ছা, বাহ, দেখতেই পাচ্ছেন এইদিকে তো বাবার কত কাঁঠাল হয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, বিরাট জায়গা নিয়ে এটা। আপনারা আমার আগের ভিডিও দেখে থাকলে নিশ্চয়ই দেখেছেন, আর যদি না দেখে থাকেন অবশ্যই একবার আসুন, একবার দেখার মতন জায়গা। একটা দিন থাকলে খুব ভালো লাগবে। চলুন এবার। খাওয়ার জায়গা হচ্ছে। আচ্ছা, এই যে দেখতে, এটা ভক্তদের ডাইনিং হল, মানে আমরা যখন আসবো, মানে আমাদের মতন ভক্তরা যখন আসবে তখন এইটা হচ্ছে ডাইনিং হল। আগে এটা ছিল না, সবটাই পুরো নতুন করে বড় করে করা হয়েছে, অনেকটা জায়গা নিয়ে। এবং তার জন্য বুঝতেই পাচ্ছেন যে কত খরচা। আর সবার কাছে অনুরোধ একটাই, যে আপনারা এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন,
কারণ সারা বছর ধরে শুধু তো এই ভোগ প্রসাদ নয়, এর সঙ্গে বন্যা, খরা, যা যা হয় সব সময় আপনারা মহারাজদের পাশে পান। ছোটো ছোটো স্কুল চালানো, ডাক্তারি ইয়ে করা, সমস্ত কিছু। তাই অনুরোধ করব যে এত বড় যে একটা অনুষ্ঠান ওনারা করেছেন, আর এই যে একটা বিরাট জায়গা নিয়ে ওনারা এত কিছু করছেন, আপনার অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে। আর পাশেই আছে একটা গেস্ট হাউস, এই দেখতে পাচ্ছেন, থাকার জায়গা, শঙ্করানন্দ ভবন দেখতে পাচ্ছেন। আরও ওদিকে আর একটা আছে, সেটাও আপনাদেরকে দেখিয়েছি, এখানে আছে। আর এই যে পুরো জায়গাটা দেখছেন, ভিতরে খাবার জায়গা, গ্রসারির জায়গা, মহারাজদের ভোগ প্রসাদের জায়গা, সাধুদের ভোগ প্রসাদের জায়গা, সব যিনি সমস্ত দায়িত্ব নিয়েছেন উনি হলেন এই দাদা। আপনার নামটা বলুন। অভিজিৎ রায়চৌধুরী। অভিজিৎবাবুকে অনেক ধন্যবাদ, উনি সারা দিন এখানে দেন, সারা দিন বললে ভুল হবে, সারা বছর দেন। এবং বিভিন্ন রামকৃষ্ণ মঠে মনে হয় আপনার যাতায়াত আছে। এইটা তো আপনি কত বছর ধরে আছেন এখানে? প্রায় 9 বছর। 9 বছর ধরে। তাহলে আপনারা অবশ্যই সবাই আসুন, দেখুন, খুব ভালো লাগবে। অবশ্যই এখানে এসে আপনারা একবার থাকুন, থাকলে আরও ভালো লাগবে। কারণ একটা দিন না থাকলে বুঝতে পারবেন না যে এই রামকৃষ্ণ মঠ বামুনরা কত সুন্দর জায়গা। দেখুন শুধু কাঁঠাল হয়ে বসে আছে কত। এইসব কাজ হচ্ছে এখন বিয়ের, দেখতে পাচ্ছেন। ওপরের ছাদটা দেখুন কত বড়, জল ছাদ হচ্ছে এটা, চারিদিকটা। দেখুন, আর এই উপরে যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে এখানে বিভিন্ন রকম যে অনুষ্ঠান হয় সেটার জন্য, এটা হচ্ছে হলঘর, এটা হচ্ছে হলঘর। আর এটা নতুন করে হচ্ছে, সেটাই আপনাদের এখানে দেখালাম। বিরাট ব্যাপার, প্রচুর খরচা। সমস্ত ভক্তদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই এগিয়ে আসুন, যার যেরকম সামর্থ্য এই রামকৃষ্ণ মঠ বামুনরার হাত এগিয়ে দিন অবশ্যই। জল ঠিক নামছে না, দেখাই যাচ্ছে জল নাম। চলুন ভিডিওটা এখানে শেষ করব, ছোট্ট ভিডিও। কারণ যেহেতু এই মঠে অনেকবার এসেছি, আর এখানে ঠাকুরমা স্বামীজিকে দেখাও হলো, আর মহারাজের খোঁজও নেওয়া হলো। পরের ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।